হ্যাঁ, একদম ঠিক দেখেছেন। থাম্বনেলে যেটা দেখেছেন ডিবিটি লিঙ্ক, আজকে আমি এই ভিডিওতে এনপিসিআই ছাড়া ডিবিটি লিঙ্ক করে দেখাবো এবং এটা লাইভ প্রুফ, আপনাকে প্রুফ করে দেখাবো। আজকের এই ভিডিও দেখার পরে ডিবিটির লিঙ্ক নিয়ে আপনাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না, গ্যারান্টি দিচ্ছি। এনপিসিআই ওয়েবসাইট কেন খুলছে না? এতদিন আপনারা যে ভিডিওগুলো দেখছিলেন সমস্ত কিছুই এনপিসিআই দিয়েই দেখানো, এবং এনপিসিআই ছাড়া বলছে এনপিসিআই দিয়ে আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে, এনপিসিআই দিয়ে আপনাকে ডিবিটি লিঙ্ক করাতে হবে। কিন্তু আমি বলছি এনপিসিআই আজকে ওয়েবসাইট 2-3 দিন, প্রায় 5-7 দিন ধরে এনপিসিআই ওয়েবসাইট কাজ করছে না। হয়তো সারাদিনে 1-2 বার খুলছে কিন্তু প্রপারলি কাজ করছে না। তাহলে আপনার ডিবিটি লিঙ্ক কি করে করবেন? স্ট্যাটাস বা চেক করবেন কি করে? আপনার ডিবিটি লিঙ্ক আছে কি নেই কি করে বুঝবেন? কারণ কেন হচ্ছে এই জিনিসটা, এখন আমি এনপিসিআই সাইডের আসল প্রবলেমটা দেখাচ্ছি আপনাদের। কিসের জন্য হচ্ছে এটা? এনপিসিআই সাইটটা খোলার জন্য আপনাকে গুগল ক্রোমে গিয়ে কি করতে হচ্ছিল, এনপিসিআই লিখলে সার্চ করলে পরেই এনপিসিআই চলে আসছে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এখানে সার্চ করলে পরে এনপিসিআই যে প্রথমে ফার্স্ট ব্রাউজারে যেটা আসছে এনপিসিআই, সেখানে যখন ক্লিক করছেন, যেটা সমস্ত ভিডিওতে এই একই পদ্ধতিটা দেখাচ্ছে, ভারত আধার সিডিং অ্যানাবল বেস, এই যে এই অপশনটা যখন ক্লিক করছি তখনই গোল গোল করে ঘুরছে, সার্ভার এরর আসছে, আর লাস্ট অব্দি দেখা যাচ্ছে কি সাইট খুলছেই না, দেখা যাচ্ছে এরর। অথবা সারাদিন ধরে করতে করতে যখন সাইটটা কোনোভাবেই একবারও যদি খুলে থাকে তাহলে পরেও আপনি কাজ করতে পারছেন না। তাহলে পরে দেখুন এই জিনিসটা কেন হচ্ছে, এটা কোনো নর্মালি ব্যাপার যে যত স্কিমে এখনো পর্যন্ত, মানে প্রিভিয়াসলি যারা বিভিন্ন রকম ভাতা পেয়েছেন, তারা সমস্ত, যেহেতু সরকার এখন যে বিজেপি সরকার যেটা ক্ষমতায় এসছে, তারা যখন বলছে যে ডিবিটির মাধ্যমে সমস্ত রকম পেমেন্ট হবে, এই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের জন্য ডিবিটি লিঙ্ক করা বাধ্যতামূলক। আর এই ডিবিটি লিঙ্কের জন্যই কি হচ্ছে, প্রত্যেকটা কাস্টমার, যতগুলো কাস্টমার আছে, সে শুধু লক্ষ্মীর ভাণ্ডারের নয়, কিন্তু এখানে বৃদ্ধ ভাতা আছে, আপনার মানবিক পেনশন আছে, তারপরে আপনার বিধবা ভাতা আছে, সমস্ত রকম ভাতা যারা পাচ্ছিলেন তারা প্রত্যেককে ডিবিটি লিঙ্ক করতে হবে, এবং ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটাও চেক করতে হচ্ছে। তাহলে এত কোটি, মানে লক্ষ্মীর ভাণ্ডারই আছে প্রায় 3 কোটি, তো লো এত লোক যখন এই সার্ভারে গিয়ে, এই এনপিসিআই সাইডে গিয়ে খুলতে যাচ্ছে, তখনই এনপিসিআইটা ক্র্যাশ করে যাচ্ছে, মানে সার্ভার জাম হয়ে যাচ্ছে। মানে নর্মালি কি হয়, যদি 50 কেজি চালের বস্তা মাথায় লোড নেওয়ার ক্ষমতা থাকে, 100 কেজি চালের বস্তা আমার মাথায় চাপিয়ে দেয়, তাহলে কি আমি হাঁটতে পারবো, চলতে পারবো, বসে যাব? তো সাইডটাও বসে যাচ্ছে। তো এবার কি হবে? এবার তাহলে কি আপনারা লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য ভাতা থেকে বঞ্চিত হবেন? না, আমি আপনাদের একটা বিকল্প ব্যবস্থা, সহজ এবং সঠিক পদ্ধতি আপনাদের সামনে শেয়ার করব, যেটা আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজনই পড়বে না। আজকের এই ভিডিওটা আপনি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, না হলে পরে কিছুই বুঝতে পারবেন না। এবার স্ট্যাটাসটা আমি চেক করব কি করে? দেখুন, স্ট্যাটাস চেক করার অনেকগুলো পদ্ধতি আছে, শুধু এনপিসিআই নয়, আরো অনেক পদ্ধতি আছে। দেখুন আমি এক এক করে পদ্ধতি দেখাচ্ছি। এবার আমি চলে যাব মাই আধার পোর্টালে, এখান থেকে দেখাবো আপনাকে, একদম লাইভ প্রুফ দেখাবো। মাই আধার পোর্টালটা খুলছি। মাই আধার পোর্টালটা যখন খুলছে তখন এখানে ইউআইডিআই এর সাইটটা খুলে যাবে। ইউআইডিআই এর সাইটের যে ক্রোমে গিয়ে প্রথমে যে সাইটটা থাকবে সেটাতে ক্লিক করতে হবে। এবার সাইটে ক্লিক করার পরে এই যে পপ আপটা আসছে সেটাকে ক্রস করে কেটে দিতে হবে। তারপর এখানে দেখুন লগ ইন যে অপশনটা আছে, এই লগ ইনে ক্লিক করতে হবে। এবার লগ ইনে ক্লিক করার পরে একটা ইন্টারফেস আসবে, সেখানে কি চাইছে, আধার নাম্বার। এখানে আধার নাম্বারটা বসাতে হবে, আমি আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। এবার আসবে ক্যাপচা,
ক্যাপচাটা ফিল করার পরে এখানে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলে পরে একটা আধার নাম্বার থেকে, আধারের সাইট থেকে একটা মোবাইলে ওটিপি আসবে। তো দেখতে হবে আপনার মোবাইলটা যেন ইনকামিং আউটগোয়িং থাকে, না হলে পরে কিন্তু ওটিপি আসবে না। এবার ওটিপিটা আমি বসাবো, ওটিপিটা আমি বসিয়ে দিচ্ছি। এবার ওটিপিটা বসানো হয়ে গেছে, লগ ইনে ক্লিক করব। এবার লগ ইনে ক্লিক করার পরে আধারের সাইটটা খুলে যাবে। ঠিক আছে, আধারের সাইটটা খুলে গেছে। এখন এখানে দেখতে হবে উপর থেকে স্ক্রল করলে এখানে দেখা যাচ্ছে কি ব্যাংক সিডিং স্ট্যাটাস। এখানে যে স্ট্যাটাসটা ব্যাংক সিডিং স্ট্যাটাস দেখা যাচ্ছে, এখানে ক্লিক করতে হবে। ব্যাংক সিডিং স্ট্যাটাসে আমি ক্লিক করছি। এখানে দেখুন, কংগ্রেচুলেশন, ইওর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। এটাই কিন্তু ডিবিটি। ঠিক আছে, তার মানে এখানে আধার ম্যাপিং আছে, মানে আপনার ডিবিটি লিঙ্ক এই ব্যাংকের সাথে রয়েছে। এখানে দেখুন আধার নাম্বার আছে, প্রথমে ব্যাংকের নাম আছে ইন্ডিয়ান ব্যাংক, ব্যাংক স্ট্যাটাস সিডিং, ব্যাংক সিডিং স্ট্যাটাস কি আছে, অ্যাক্টিভ। এই আধার সাইট থেকে কিন্তু শুধু আপনার স্ট্যাটাসটাই চেক করতে পারবেন। লিঙ্ক করতে হলে অন্য প্রসেস আছে, সেটা আমি দেখাচ্ছি। ডিবিটি লিঙ্কের স্ট্যাটাসটা, আপনার ব্যাংক ডিবিটি লিঙ্ক আছে কি না সেটা স্ট্যাটাসটা আপনি এখান থেকে ইজিলি চেক করে নিতে পারলেন। ডিবিটি লিঙ্কের স্ট্যাটাসটাই আপনি আধার সিডিং অ্যাক্টিভ আছে কিনা সেটাই শুধুমাত্র চেক করা যাবে এখান থেকে। আধার সিডিং, আধারের এই সাইট থেকে আধার সিডিং ব্যাংকের সাথে আধার সিডিং করার কোনো অপশন নেই। সেই জন্য এই সাইট থেকে আপনার শুধু স্ট্যাটাসটাই চেক করতে পারবেন। কিন্তু স্ট্যাটাসটা আপনি এনপিসিআই থেকে তো চেক করতে পারছিলেন না, আধার থেকে চেক করে দেখিয়ে দিলাম। তাহলে এখান থেকে আপনি ইজিলি আপনার ব্যাংকের ম্যাপিং আছে কি না, অর্থাৎ যেটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সেটা রয়েছে কি না সেটা আপনারা দেখে নিলেন। এবার পরবর্তীতে আসবো কি ডিবিটি লিঙ্ক কিভাবে করব। ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে আমি কিভাবে করব সেইটাও এই ভিডিওতেই আমি দেখাবো। ভিডিওটা স্কিপ করবেন না, কোথাও যাবেন না, আমি পুরোটাই এই ভিডিওতে ক্লিয়ার করব। এতদিন যাবৎ এই এনপিসিআই সাইট থেকেই করে দেখছিলেন, তারা একটু সন্তুষ্ট হলেন, সাইট স্ট্যাটাসটা চেক করে দেখতে পারলেন। ভিডিওটা ভালো লাগছে কিনা তাহলে একটা লাইক করে দেবেন। এবার আপনার একটা এই সমস্ত তথ্য কিন্তু আমাদের সংগ্রহ করে ভিডিও করতে হয়। সেই কারণে আপনি একটা লাইক করবেন, তাতে আপনার কোনো যায় আসবে না, কিন্তু আপনার একটা লাইক আমাদের অনেক যায় আসে। একটা ভিডিওর ইমপ্রেশন বাড়ে, আমাদের এই ভিডিও করার আগ্রহটা আরো বেশি বাড়ে। এবারে আসি, ভিডিওটা লেন্দি না করে সেকেন্ড পার্টে চলে যাই। সেকেন্ড পার্টে কি আসবো এখন আমি দেখাবো। আমার কাছে প্রচুর মেসেজ আসছে এবং প্রচুর কমেন্টও আসছে, মেসেজও আসছে, যে এবং অনেকে সমস্যা নিয়েও এসেছিল, আমি তাদেরকে ডিবিটি লিঙ্ক আমি করেও দিয়েছি। তো আমি দেখলাম যে এই সমস্যাটা তো শুধু একজনের নয়, প্রচুর লোকের এই সমস্যা আছে। তাই এই সমস্যা থেকে সমাধান তো না করলে পরে তারা তো এই জুন মাস আসতে আসতে তাদের তো টাকা পেতে সমস্যা হয়ে যাবে। সেই জন্য এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে করা। আপনারা প্লিজ এটাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, যত পারবেন শেয়ার করে দেবেন, যাতে আর কি প্রত্যেকেই আপনাদের মতো আরো যারা আছে তারা যাতে উপকৃত হয়। আর যদি এই স্ট্যাটাস চেক করতে গিয়ে বা কোনো রকম সমস্যা হয় তাহলে নিশ্চয়ই আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দিই। এবারে মানে কাস্টমারের মোবাইল তো আমার কাছে নেই, কাস্টমারের মোবাইল থেকে তো বিভিন্ন ব্যাংকে এক একজনের এক একটা ব্যাংক, তো আমি সব ব্যাংকের তো দেখাতে পারবো না। তো ন্যাচারালি সব ব্যাংকেরই একই প্রসেস হয়। কিছু ব্যাংকের অপশনগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলে পরে আপনারা বাড়িতেই ঘরে বসে নিজের মোবাইল থেকে কোথাও যেতে হবে না। কারণ এই ব্যাংকে যাওয়ার একটা তিক্ত অভিজ্ঞতা এক কাস্টমার শেয়ার করেছে। ব্যাংকে গিয়ে যখন ডিবিটি লিঙ্কের কথা বলেছে, তো ব্যাংক বলছে যে আমাদের এখানে ডিবিটি লিঙ্কের কোনো অপশনই নেই। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি এনপিসিআই সাইট অথবা মোবাইল ব্যাংকিং থেকেই সম্ভব। তাহলে মোবাইল ব্যাংকিং যদি হয় তাহলে ব্যাংকের সাথেই তো মোবাইল রিলেটেড।
মোবাইল ব্যাংকিং এর অ্যাপের থেকে যদি হয় তাহলে পরে মোবাইলের সাথে রিলেটেড, তাহলে ব্যাংক থেকে কেন হবে না? তাহলে এরা করতে চাইছে না, তাহলে আপনারা কি হবেন? টাকা থেকে তো বঞ্চিত হতে পারেন না। এই কারণেই আমি এই ভিডিওটা করছি। আপনারা একটু নড়ে চড়ে বসুন, আপনারা একটু সাপোর্ট করবেন প্লিজ। তো আমি এয়ারটেল পেমেন্ট ব্যাংক থেকে আমি দেখাচ্ছি, এয়ারটেল পেমেন্ট ব্যাংক থেকে দেখাচ্ছি যে কিভাবে করতে হয়। এবং যারা নাকি, এবার আরেকটা অপশন আমি দিয়ে রাখি, যারা নাকি বুঝতে পারছেন না বা করতেই পারছেন না, আপনার যেই ব্যাংক রয়েছে সেই ব্যাংকের একটা অফিসিয়াল অ্যাপ রয়েছে। আপনাদের যে ব্যাংক রয়েছে, নর্মালি যে ব্যাংক থাকে সেই ব্যাংকের একটা অফিসিয়ালি অ্যাপ থাকে। সেই অ্যাপ থেকে আপনি আপনার মোবাইল থেকেই ওই অ্যাপ দিয়ে লগ ইন করে মোবাইল থেকেই আপনি চেক করতে পারবেন আপনার আধার সিডিং বা ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস অ্যাক্টিভ আছে কিনা। আর অ্যাক্টিভ না থাকলে আপনি অ্যাক্টিভ ওখান থেকে এনাবেল করে নিতে পারবেন। তো কিভাবে হবে দেখিয়ে দিচ্ছি। এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ ওপেন করলাম। এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপটা ওপেন করার পরে আমি চলে যাব ব্যাংকিং সেকশনে। এবার ব্যাংকিং সেকশনে চলে যাওয়ার পরে এখানে ব্যাংকটা খুলে গেল, ব্যাংকিং সেকশনে চলে আসলাম। এবারে কি করব, ব্যাংকিং সেকশন থেকে এখানে যে ব্যাংকটা খুলে যাওয়ার পরে লোগোটা দেখা যাচ্ছে মানুষের মাথার মতো, এখানে একটু পেমেন্টস ব্যাংকের পাশেই এখানে ক্লিক করলাম, মানে প্রোফাইলে চলে গেলাম। এখানে এনাবেল আধার সিডিং না থাকে, মানে ডিবিটি অ্যাক্টিভ না থাকে, তাহলে পরে কি করবেন, এখানে ক্লিক করলে পরে ইয়েস বাট আই ইউজ টু লিঙ্ক মাই সেভিং, এই রিসিভ গভর্নমেন্ট সাবসিডি চেক করলে দেখুন এখানে পরিষ্কার লেখা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মানে ডিবিটি। এখানে পরিষ্কার লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনিশিয়েট টু রিসিভ সাবসিডি ইন ইউর আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, আর ইউ কারেন্টলি রিসিভিং সাবসিডি ইন অ্যানাদার অ্যাকাউন্ট? আপনি সাবসিডিটা অন্য কোনো অ্যাকাউন্টে নিতে চান কি? এখানে এখানে লেখা আছে, দুটো অপশন দেওয়া আছে, ইয়েস বাট আই উইশ টু লিঙ্ক মাই সেভিংস অ্যাকাউন্ট। এখানে ক্লিক করলে পরেই দেখবেন ব্যাংকের অপশনে চলে আসছে। এখান থেকে আপনি আপনার ব্যাংকটা যেটা আপনি দিয়েছিলেন পুরনো ভাতা পাওয়ার জন্য, পুরনো স্কিমে টাকা পাওয়ার জন্য যে আপনি অ্যাকাউন্টটা ইউজ করেছিলেন, সেই অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করে আপনি যদি বসিয়ে দেন, সাবমিট করে দেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্ক হয়ে যাবে ইজিলি। ঠিক আছে, এবার ব্যাক করে চলে আসি। সেকেন্ড অপশনে কি লিখছে, নো আই হ্যাভ নট লিঙ্ক এনি অ্যাকাউন্ট কারেন্টলি। যদি আপনার কোনো অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে তাহলে সেকেন্ড অপশন এখানে দেওয়াই আছে, এই অ্যাকাউন্টটা আধার লিঙ্ক আপনি করতে চাইছেন। এখানে তখন সেকেন্ড অপশনে আসলে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা চলে আসবে যদি অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা না থাকে। প্রথমটা কি হলো, প্রথমটা আমি চেঞ্জ করার জন্য বললাম। প্রথমটা আপনি ওই অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা যদি আপনি চেঞ্জ করতে যান তাহলে প্রথম অপশনটি ক্লিক করলে পরে আপনার যেই ব্যাংকটা আপনার ডিবিটি লিঙ্ক করাতে চাইছেন সেই ব্যাংকটা সার্চ করে আপনি লিখে দেবেন, চলে আসলো, হয়ে গেল। দ্বিতীয় নাম্বারে ক্লিক করলে পরে আপনার যেটা দ্বিতীয় নাম্বার অপশনটা কি, আপনার কোনো অ্যাকাউন্টে লিঙ্ক নেই। তার মানে কি, যদি স্ট্যাটাস আপনি আধার গিয়ে দেখছেন, আধারে গিয়ে স্ট্যাটাস চেক করেছে, দেখছেন যে আপনাকে দেখাচ্ছে কোনো আপনার আধার সিডিং নেই। ন্যাচারালি কি হয়, দুটো তিনটে অ্যাকাউন্ট যদি আপনার থাকে, কোনো না কোনো অ্যাকাউন্ট নিশ্চয়ই থাকবে আধার সিডিং। তো যদি না থাকে, কোনো আধার ম্যাপিং যদি না থাকে, সিডিং না থাকে, তাহলে কি করবেন, তাহলে পরে এখানে চলে আসবেন। যদি লিঙ্ক কোনো ব্যাংকে লিঙ্ক না থাকে তাহলে পরে এখানে দ্বিতীয় অপশনটা ক্লিক করলে তখন অটোমেটিকলি আপনার সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটা শো হবে, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা শো হবে। আর নিচে তারপর এখানে যে টিক বক্সটা আছে, টিক বক্সটায় ক্লিক করলে পরেই প্রসিড করে দিলেই একটা ওটিপি আসবে, ওটিপিটা বসিয়ে দিলে আপনার
লিঙ্কটা হয়ে যাবে। লিঙ্ক হয়ে যাওয়া মানেই ডিবিটিটা আপনার ডিবিটিতে লিঙ্ক হয়ে যাবে, মানে ডিবিটিটা লিঙ্ক হয়ে যাবে। এটা কত সহজ পদ্ধতি। এবার ধরে নিন এটা আমি এয়ারটেল পেমেন্ট ব্যাংক থেকে দেখালাম। এবারে মেন প্রশ্নটা হচ্ছে, যদি আপনি আপনার কারো ইন্ডিয়ান ব্যাংক, কানাডা ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক, যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে পারে, তাহলে পরে কি করবেন, সেই ব্যাংকের অ্যাপ থেকে আধার সিডিং বা আধার আধার লিখে সার্চ করবেন, আধার লিখে, তাহলে অপশন চলে আসবে। আবার কোনো কোনো ব্যাংকে আধার সিডিং রিকোয়েস্ট লিখে সার্চ করবেন, তাহলে পরে হয়ে যাবে। এবার ধরুন আমি সবগুলো অপশনই বলে দিচ্ছি। এবার ধরুন এখনো এখনো টাইম আছে, এখনো হাতে 15 দিন টাইম আছে জুন মাস হতে। আপনার আধার লিঙ্ক করতে 2 দিন লাগবে, আর ডিবিটি লিঙ্ক করতেও 2-3 দিনের মধ্যে হয়ে যাবে। তার মানে এখনো আপনার হাতে সময় আছে। এবার আপনাকে আরেকটা অপশন বলে দিচ্ছি, যদি ধরুন আপনার ব্যাংকের অ্যাপ থেকে আপনি করতে পারছেন না, ব্যাংকের অ্যাপ যেমন যে কোনো একটা ব্যাংকের অ্যাপ আছে, সেই ব্যাংক থেকে, ব্যাংক অফ ইন্ডিয়া মনে করুন, ব্যাংক অফ ইন্ডিয়াতে একটা অ্যাপ আছে, ব্যাংক অফ ইন্ডিয়াতে আপনার অ্যাকাউন্ট আছে, সেখানে আপনি করতে পারছেন না, তাহলে একটা সহজ পদ্ধতি আছে। সেটা হচ্ছে কি, যে কোনো ক্যাফেতে গিয়ে আপনি এয়ারটেলের ক্যাফেতে গিয়ে আপনি এয়ারটেল পেমেন্টস ব্যাংকটা খুলে নিন। এয়ারটেল পেমেন্ট ব্যাংক থেকে সহজে হয়ে যাচ্ছে। এয়ারটেল পেমেন্ট ব্যাংকে খোলার পরে আপনি আধার এনেবেলটা করে নেবেন, তাহলে আধার লিঙ্কটা ডিবিটিটা অলরেডি ওখানে অ্যাক্টিভ হয়ে যাবে। এবার অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আপনি এখানে এভাবে চেক, প্রথম অপশনে, তারপরে ওই ডিবিটি অপশনে গিয়ে আপনি যেভাবে বলে দিলাম আমি, যে আধার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাপটা খুলে, থ্যাঙ্কস অ্যাপটা খুলে, ওখান থেকে আপনি প্রোফাইলটা থেকে ডিবিটি গভর্নমেন্ট সাবসিডি যে অপশনটা আছে ওখানে গিয়ে প্রথম অপশনটা ক্লিক করবেন। প্রথম অপশনটা ক্লিক করার পরে এয়ারটেল পেমেন্টস ব্যাংকে যেটা লিঙ্ক হয়ে আছে, সেখান থেকে আপনি যেই স্কিমের জন্য আপনার ভাতা পেয়েছেন, যেই ব্যাংক ইউজ করেছিলেন, সেই ব্যাংকের ম্যাপিংটা ইজিলি করে নিতে পারবেন। তার জন্য 2 দিন টাইম লাগবে, মানে এয়ারটেল পেমেন্ট ব্যাংক খুলতে আপনার 1 দিন লাগবে, আর ডিবিটি করতে আপনার 2 দিন লাগবে। যদি আপনারা না পারেন, সেটার জন্য বলছি, যদি আপনারা যেমন এসবিআই ইউনো অ্যাপ থেকে অটোমেটিক হয়ে যাবে, ইউনো অ্যাপ থেকে, আর যারা নাকি মোবাইল ব্যাংকিং আছে, আধার সেটিং আপনারা ইজিলি করে নিতে পারবেন। সেখানে ওটিপি আসবে, ওটিপিটা বসাতে হবে, ওটিপিটা বসানোর পরে আপনার সাবমিট করলে হয়ে যাবে। আর যদি না পারেন, তাদের জন্য এই রাস্তা, এখনো সময় আছে। এয়ারটেল পেমেন্ট ব্যাংক থেকে খুব ইজিলি হচ্ছে, কারণ ওখানে অপশনটাই দেওয়া আছে ডিবিটির, আর বাকিগুলো তো খুঁজতে হবে। আধার সাইডে গিয়ে যদি দেখেন আধার এনেবল অ্যাক্টিভ রয়েছে, সিটিং অ্যাক্টিভ রয়েছে, তাহলে আপনি 3000 পাচ্ছেন, নিশ্চিন্তে থাকুন, আপনার ডিবিটি হয়ে গেছে। যদি আধার ইনঅ্যাক্টিভ থাকে, তবেই ইমিডিয়েট আপনাকে সেই কাজটা করতে হবে, যেটা আমি বলে দিলাম। তো ভিডিওটা ভালো লাগছে নিশ্চয়ই, লাইক করতে একদমই কৃপণতা করবেন না, আর এই ভিডিওটা যত পারবেন শেয়ার করে দিন, কারণ প্রত্যেকেরই দরকার। আপনি 3000 পেলে, আপনি 3000 পান, সেটা যেমন চাই, আপনার প্রিয়জনরাও পাক, সেটাও চাই। সেই কারণে তাদের ক্ষেত্রেও শেয়ার করে দিন। আর কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দিই। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে সব সময় ইউজফুল ভিডিও আপলোড করা হয়, এবং সঠিক খবরটাই আমরা দেওয়ার চেষ্টা করি। কোনো রকম বিভ্রান্তিকর মন্তব্য আমরা করি না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটা টিপে রাখবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, তখনই যাতে আপনার নোটিফিকেশনে আপনার ভিডিওটা সাথে সাথে পৌঁছে যায়, এবং সাথে সাথে আপনি সেটা দেখতে পান। পশ্চিমবঙ্গ সরকার তথা কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম চাকরির খবর থেকে শুরু করে সমস্ত এডুকেশনাল, শিক্ষামূলক সমস্ত রকম টপিক নিয়েই ভিডিও এই চ্যানেলে আসে। তো তাই একদমই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, কিন্তু সমস্ত প্রয়োজনীয় কথাই আপনাদের সাথে শেয়ার করেছি, যাতে আর কি আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আমার ভিডিওটা এতক্ষণ ধরে আপনারা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আপনাদের এই বছরটা ভালো কাটুক, এবং প্রত্যেকে আপনারা এই 3000 টাকা বা
2000 টাকা যে স্কিমগুলো আছে ভাতার, প্রত্যেকে পান। মন থেকেই প্রার্থনা করি। ধন্যবাদ।